প্রসঙ্গ কথামৃত। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তার অমৃত বাণী লিপিবদ্ধ করে রেখেছিলেন শ্রীম মহেন্দ্রগুপ্ত। তিনি লিপিবদ্ধ করেছিলেন বলেই আমরা কথামৃত আকারে তা পড়তে পারার সুযোগ পেয়েছি। আজকে আবার একটি কথামৃতের গল্পে আমরা যাব এবং তার যথাবিহিত ব্যাখ্যা আমরা শুনব মহারাজ স্বতন্ত্রানন্দজির কাছে। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই শ্লোকটিও আমরা শুনেছি, অনেক জায়গাতেই মন্দিরে বলা হয়, কিন্তু এর সত্যি অর্থটা যদি একটু বলেন। আচ্ছা, ওই ঠিক মাস্টারমশাই পণ্ডিত মানুষ, শাস্ত্রাদি পড়েছিলেন, আগেই আলোচনা হয়েছে আমাদের গত দিনে। আমরা যেমন তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম মাস্টারমশাইয়ের কাছ থেকে পেয়েছি, ভাগবত থেকে। এটিও আমাদের চিরাচরিত সনাতন ধর্মের সেই গুরু প্রণামের মন্ত্র। সেই তিনি যিনি অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन। যে গুরু আমাকে সেই অবস্থাতে পৌঁছে দেন বা সেই পদটিকে দর্শন করিয়ে দেন, অনুভূতির মধ্যে এনে দেন, কে কোন অবস্থাটি? অখণ্ড মণ্ডলাকারম, সর্বব্যাপী যে একটি সত্তা, সর্বত্র রয়েছে, একটা মণ্ডলের আকার ধারণ করে আমরা যেমন ব্রহ্মাণ্ডের কল্পনা করতে পারি, সমস্ত ব্রহ্মাণ্ড ব্যাপ্ত হয়ে আছেন যে সত্তাটি অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম येन চরাচরম। পুরো চরাচরে যিনি বিস্তৃত, চর অচর জগৎকে ব্যাপ্ত করে যিনি এই জগতে রয়েছেন, সবটার মধ্যে একেবারে সেই ঠাকুর কথামৃতে বলেছেন স্যাচুরেশন যাকে বলে, সমস্ত কিছুর মধ্যে জোরে থাকা যাকে বলে। তরকারিতে যেমন নুনটি পড়লে আলাদা করে খুঁজে পাওয়া যায় না, কিন্তু তার প্রত্যেকটি সবজির মধ্যে, তার রসের মধ্যে চমৎকার করে একেবারে সেই মিশে থাকে। ওইটাই হচ্ছে ব্যাপ্তির একটা উদাহরণ। চরাচর ব্যাপ্ত হয়ে আছেন, ওই অবস্থাটি যিনি আমাকে অনুভব করিয়ে দিতে পারেন তিনি গুরু। তস্मै শ্রী গুরবে নমঃ, হচ্ছে প্রণাম। গুরু ছাড়া এই অবস্থাটিকে অনুভব করা যাবে না। যিনি স্বাদ পেয়েছেন চিনির, তিনি খেয়ে বলবেন এই খাও মিষ্টি, তবে গিয়ে আমি স্বাদটা পাবো, তাহলে পাবো না। যে বাতিটা জ্বলে আছে সেইটি একটি অন্য প্রদীপকে জ্বালিয়ে দিতে পারবে। তাই মানে যেটি দীপ্যমান নয় তাকেও দীপ্যমান করতে পারবে, সেই অবস্থাটি যিনি করে দিতে পারেন তাকে আমরা গুরু বলি। মাস্টারমশাই তাকেই প্রণাম জানাচ্ছেন। এটা আমাদের সনাতন ধর্মেরই একটি সুন্দর শ্লোক। দ্বিতীয় দর্শন তার যখন হয়েছিল সেই গল্পটি, হ্যাঁ। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখন একটু শীত আছে, তাই তাহার গায়ে মোলেস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছো? আচ্ছা, এখানে বসো। একথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন, কথা কহিবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? আগা কলিকাতায়। এখানে কোথায় এসেছো? এখানে বরানগরে বড় দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাড়ি। ও, ঈশানের বাড়ি। হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল, আমিও শুনেছিলাম বটে। এখন বোধহয় ভালো আছেন। আমি কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। সেই সাথে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা কেশবের অসুখ ভালো করে দাও। তাই ডাব চিনি মেনেছিলুম। হ্যাঁ, কুক সাহেব নাকি এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল। কুক সাহেবও ছিল। আজ্ঞা, ওই রকম শুনেছিলুম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই। আমি তার বিষয়ে বিশেষ জানি না। প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়েকদিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকবো। শুনলাম মাঘ ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পেলে,
আমি বললাম দেখো দেখি ছেলে পুলে হয়েছে, তাদেরকে আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে, লজ্জা করে না যে মা ছেলেদের আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে? আমরা অনেক বললুম আর কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়। এই দ্বিতীয় সাক্ষাতের গল্প ভারী মজার মজার। এখানেই তো শেষ নয় না, এবার এই রন্ধ্রে রন্ধ্রে কি রয়েছে একটু বলুন। এই রন্ধ্রে রন্ধ্রে প্রথম তো হলো গুরু প্রণাম করেই মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের ভাবনাটাকে নিয়ে এলেন। কেন তিনি গুরু প্রণাম করলেন এরও প্রশ্ন আছে। এমনি তো তিনি তো আগেই তো সেই তপ্ত জীবনম বলেছিলেন, তব কথামৃতম বলেছিলেন। এইখানে দ্বিতীয় দর্শনে হঠাৎ তিনি গুরু প্রণাম করছেন কেন? তস্মাৎ শ্রী গুরবে নমঃ কেন? মানে তিনি বুঝতে পেরেছেন যে এমন একটি সত্তা এসে হাজির হয়েছে এই জগতে। শ্রীরামকৃষ্ণ রূপ ধরে আমরা বলি ধর্ম স্থাপনের জন্য ঈশ্বর অবতার অবতীর্ণ হন। শ্রীরামকৃষ্ণ রূপ ধরে সেই ঈশ্বরই এই যুগে জীবের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য অবতীর্ণ হয়েছেন। মাস্টারমশাই সেটি টের পেয়েছিলেন। তিনি বললেন যে ভগবানই গুরু রূপ ধরে আসেন, অবতার রূপ ধরে আসেন জীবের চৈতন্য সম্পাদন করবার জন্য। এই মানুষটি সেই মানুষ। তাই তিনি গুরুকে উদ্দেশ্য করে, শ্রীরামকৃষ্ণকে উদ্দেশ্য করে গুরু প্রণাম করছেন। তারপরে দেখুন ওই যে বসেছেন ঠাকুর, সেদিন এসেছেন দেখতে, দক্ষিণের বারান্দায় আছেন, নাপিত এসেছে, কামাতে বসেছেন, শীতকাল, গায়ে মোলস্কিনের র্যাপার আছে, পায়ে চটি জুতা আছে, আবার কামাতে বসেছেন, ভারী সুন্দর। এদিকে তো সাধু মানুষের মতো তার সব ভাব, কিন্তু কতটা মডার্ন। আমরা এমনি গামছা টামছা পরে নাপিতের কাছে যাই, শ্রীরামকৃষ্ণ কিন্তু চাদর টাদর গায়ে দিয়ে গেছেন, খুব মজা। আমরা হলে হয়তো যেতাম না, ওই শীতে রোদ্দুরে বসতুম। ওই কালে শ্রীরামকৃষ্ণ এসেছেন, যেমন তিনি এই বর্তমান যুগ এগিয়ে আসছে তার কীরকম ভাবগুলি হবে সেগুলোর যেন একটা ইঙ্গিত তিনি দিয়ে যাচ্ছেন। রাইট, এগুলো যে একটা সংস্কার, কুসংস্কার, এগুলোর কোনো মূল্য নাই। এগুলো কতগুলি দেশাচার, লোকাচার, এই সূত্র। মানে নাপিতের কাছে যেতে গেলে আমি পরিহিত হয়ে যাব না, এরকমই যাই, স্নান দান না করলে আমি শুদ্ধ হব না, এসব ভাব থাকে। কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখুন তিনি ওই অবস্থায় চাদর টাদর গায়ে দিয়ে মোলস্কিনের দামি শাল যেমন আমরা গায়ে দিই, এটিও ঠিক তেমনি। তারপরে একটি ঘটনা আছে, মাস্টারমশাইকে তিনি জিজ্ঞেস করছেন ওই কলকাতায় কোথায় কোথায় এসেছো? কলকাতায় থাকেন, এসেছেন বরানগরে, তিনি দিদির বাড়ি, সিধু হচ্ছে ওর ভাগ্নে, সেই বেড়াচ্ছিল, ঠাকুরের কাছে আগের দিন নিয়ে এসেছিল। তো এই যেই শুনেছেন যে কলকাতার থেকে এসেছে, ঠাকুর কলকাতায় ঘোরাঘুরি করেছেন, গলিতে গলিতে, রাইট, কেশব সেনের কথা মনে পড়েছে। যেই কলকাতা থেকে আসবে সেই যেন কেশব সেনের পরিচয় দেবে, সেই যেন কেশব সেনকে চেনে, কেশব সেনকে ভালোবাসেন, এটা হচ্ছে তার প্রকাশ। আর তিনি তো বেশি কারোর সঙ্গে মেশেননি, কেশব সেনের সঙ্গে মিশেছেন, কেশব সেনকে ভালোবাসেন। তার জন্য প্রাণটা কত কাঁদে, বলছেন শরীর খারাপ হয়েছে বলে মার কাছে ডাবচিনি মানত করেছিলাম, যাতে কেশব ডাবচিনি মানতের একটা অর্থ আছে। ডাবচিনি দেখবেন, এটা আমাদের প্রাচীনকালের একটা পদ্ধতি, শুধু খালি পেটে ডাব খেতে নেই, খেলেই অ্যাসিড হবে, সেই জন্য চিনি মিশিয়ে খেতে হয়। কি ডাবের জলের মধ্যে? ডাবের জলের মধ্যে, নাকি আগে খানিকটা চিনি খেয়ে তারপর ডাবের জলের সঙ্গে মিশিয়ে একবারে শরবত, চিনি শরবতের মতো। কিন্তু সেটা আবার ভরা পেটে নয়, ভরা পেটে, খালি পেটে। ওইটা ভরা পেটে খেতে গেলে শুধু ডাবের জল খেতে হবে, তাতে অ্যাসিডটা তৈরি করে খাওয়াটা হজম করবে। এটা আমাদের প্রাচীন ভারতীয় পদ্ধতি। ঠাকুর সেই পদ্ধতিতে কেশবকে সুস্থ করে তুলতে হবে, এইটি তার মাথায় আছে। মাকে ডাবচিনি মানত করতে হবে, তার প্রসাদটা কেশব খেলেই ভালো হয়ে যেতে পারে। মা অতি সন্তুষ্ট হয়ে কেশবকে ভালো করে দিতে পারেন। আর মা ভালো করে দিতে পারেন, এই যে মহাশক্তির উপর একটা নির্ভরতা, ঈশ্বর নির্ভরতা। ঈশ্বর ছাড়া এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা তো আর কেউ নেই। এখানে এই ঈশ্বরকেই কি ঠাকুর মা পরিচয়ে বলছেন? হ্যাঁ, এইটাই তো আসল কথা। আরেকটা হচ্ছে যে ধরুন অসুখ করলে মানুষ সুস্থ হওয়ার জন্য ডাক্তার কবিরাজের কাছে যায়, কিন্তু এই ঈশ্বর নির্ভরতা এটাও তার মধ্যে প্রবলভাবে ছিল।
শুধু উনি নিজেই বলেছেন, তোমরা যাকে ব্রহ্ম বলে কও আমি তাকে মা বলে কই, একই বস্তু। তাই তিনি মা মা করছেন। আর কেন বলছেন সব প্রসঙ্গক্রমে আসবে। মার উপরে সন্তান যেমন নির্ভর করে, জীবের ঈশ্বরের উপরে তেমনি নির্ভরতা করা ছাড়া আর কোনো গতি নাই। ডাক্তার কবিরাজ আছে, সব আছে। কেশব সেনের যে চিকিৎসকের অভাব ছিল তা তো নয়, পয়সা কড়ির অভাব ছিল না, কিন্তু সর্বোপরি মা, ঈশ্বর, ভগবান, তিনি যদি ইচ্ছা করেন। আমরা এমনি কথায় কথায় বলি না, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। হরি ছাড়া এই জগতের কোনো কর্তা নেই, কিন্তু আমরা অন্যভাবে ভাবি বলে, নিজেকে কর্তা বলে ভাবি বলে এত অবস্থা। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এই অহং ভাবটা, এই অহংকারটা কি করে জীবের যায়, যার ফলে তার মুক্তির উপায় হবে, তার ঈশ্বর, এমনকি ঈশ্বর চিন্তারও উপায় বা ধারণার জন্য মন হয়ই না, স্থির হয় না যতক্ষণ আমার অহং বুদ্ধি আছে। আচ্ছা, এই গল্পে আরেকজনের প্রসঙ্গ এসেছে, ওই প্রতাপ। হঠাৎ দেখবেন ওটা মাস্টারমশাইয়ের সঙ্গে কোনো সম্পর্কই যেন নাই, অপ্রাসঙ্গিক। কিন্তু প্রতাপচন্দ্র মজুমদার আবার ছিলেন প্রতাপ মজুমদার নয়, প্রতাপের ভাই এতে এসেছিলেন, প্রতাপচন্দ্র মজুমদারের ভাই এসেছিলেন। হ্যাঁ, প্রতাপচন্দ্র মজুমদারের ভাই। প্রতাপচন্দ্র মজুমদার তো ভক্ত ছিলেন, মানে ব্রাহ্ম সমাজের একজন নেতাও ছিলেন। হ্যাঁ, এবং ইনি ওই আমাদের স্বামীজির শিকাগো বক্তৃতা ধর্মসভাতেও ছিলেন। সেসব অন্য প্রসঙ্গ, সে আবার আছে। যাই হোক, এখন ওর ভাই এসেছে, বলছেন মাস্টারমশাই দেখবেন মনে মনে হচ্ছিল, আহা কি সুন্দর স্থান, এখান থেকে চলে যেতে ইচ্ছে হচ্ছে না। মাস্টারমশাই নিজে লিখছেন, এখানে ভবতারিণী মন্দির, মা কালীর ভোগ রাগ হয়, নিত্য অতিথি সৎকারের ব্যবস্থা আছে, কাঙালদের অতিথিদের খাওয়ার ব্যবস্থা আছে, কোনো চিন্তা নেই। তার মনে হলো, এক তো সংসারে বিরক্ত হয়েছিলেন, শরীর ছেড়ে দেবেন এসেছিলেন, আগের দিন ঘুরতে ঘুরতে ঠাকুরের ঘরে ঢুকেছিলেন, মনে হলো এই একটা ঠাঁই পেলাম, এরকম একটা থেকে যেতে পারলে ভালো, এখান থেকে নড়তে ইচ্ছে করছে না, মানে উনি যেতে চাইছেন না, ভাবটা এই যে উনি থেকে যাবেন ওখানে। ঠাকুর একটা প্রসঙ্গের উপস্থাপনা, এমন উপস্থাপনা করলেন, তুমি ঠাঁই পাবে, তার তোমার মনের এই যদি ভাব হয়, ভেবো না। কেন? ওই যে বললেন, ছেলেপিলে হয়েছে, সংসার করেছে, ছেলেপিলেকে কি ও পাড়ার লোক খাওয়াবে? সেটা খুব সম্মানের কি এই। সুতরাং মাস্টারের যাতে ওই রকম ভাব না আসে যে ওই আরেকজনের ঘাড়ে ভার চাপা দিয়ে আমি এখানে বসে থাকবো। ঠাকুর মাস্টারকে বললেন না, আরেকজনের দৃষ্টান্ত দিয়ে ঝিকে মেরে বউকে সেখানে। এক্স্যাক্টলি, এই হচ্ছে এটি বিউটি। শ্রীরামকৃষ্ণ মনের কথা বুঝতে পারতেন, এমন একটি প্রসঙ্গের অবতারণা করতেন যাতে ওই বুঝো যে বা জানো, হ্যাঁ এই আর কি, বুঝে প্রাণ বুঝে যা। তোমাকে বুঝে নিতে হবে যে তিনি কি বলতে চাইছেন, কি মানে কথার অর্থ, এবং সে কাজকর্মের ব্যবস্থা যাতে দেখে। ভবিষ্যতে মাস্টারের আর সংসার ছেড়ে, সংসারকে ফেলে দিয়ে অন্যের ঘাড়ে নিজেই বাবাজি হয়ে বৈরাগ্য নিয়ে আর হয়নি, আর হওয়া সম্ভবই নয়। দেখবেন কথামৃতে শ্রীরামকৃষ্ণ কতবার মাস্টারমশাইকে কতভাবে যেন তৈরি করছেন অ্যাজ অ্যান এক্সাম্পল ফর দিস মডার্ন সোসাইটি। এই বর্তমান যুগের সমাজ তার সামনে শ্রীরামকৃষ্ণকে উপস্থাপিত করবার জন্যে কথামৃতের প্রত্যেকটি কথা কত উপযোগী, মাস্টারমশাইকে সেই জন্য তিনি যেন তৈরি করছেন নানাভাবে, নানা তিরস্কারের মধ্য দিয়ে। পাবো আমরা পরপর। আজকের প্রসঙ্গে এখানেই ইতি করি, যেমন সুবিধা থাক। আবার তো আমরা আবারও প্রসঙ্গ কথামৃত নিয়ে আসবো আগামীকাল। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমাম। ভারী সুন্দর এই শ্লোকটি। শ্রীরামকৃষ্ণকে এই শ্লোকটির মধ্য দিয়ে, এই প্রণাম মন্ত্রটির মধ্য দিয়ে সেটি পরিষ্কার করে বলা হয়েছে। তিনি নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম, ঠিক ঈশ্বরীয় ভাব, ঈশ্বরীয় যুগে অবতীর্ণ হয়েছেন, এ বিষয়ে সন্দেহ নাই। ঠাকুরের সন্তানেরা, বিশেষ করে স্বামীজি, এটা একবারে প্রমাণ করে গিয়েছেন। সেই ঈশ্বর যার একেবারে নির্গুণ নির্বিশেষ চৈতন্য সত্তাই স্বরূপ, তিনি এই ভক্তের কল্যাণে ভক্তানুকম্পাত ধৃত বিগ্রহং বৈ, ভক্তের কল্যাণের জন্যে তিনি মূর্তি ধরে এই যুগে এসেছেন। তাকে প্রণাম করি।